নাবিল, জনস্রোত সেখানে কেমন দেখছেন আপনি? নানা মানুষের ঢল তো রয়েছেই শ্রদ্ধা নিবেদনের জন্য, কি বলছেন তারা এবং আজকের নানা আয়োজনের খবর আপনার কাছ থেকে জানতে চাই। ইসরাত, সময় যত গড়াচ্ছে ততই সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ, তাদের ঢল কিন্তু নামতে শুরু করেছে। সেটি নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে আপনারাও দেখতে পাচ্ছেন যে সাধারণ যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তারা মূলত এই মুহূর্তে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন এবং মহান স্বাধীনতা দিবসে আমাদের যারা শহীদ হয়েছেন তাদেরকে তারা এখানে শ্রদ্ধা জানাতেই মূলত তাদের এই এখানে আসার বিষয়টি। এবং সকালে আমরা যেটি দেখেছি যে সূর্যোদয়ের সাথে সাথে সিলেটের বীর মুক্তিযোদ্ধারা প্রথমে এই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর আসলে এই যে শ্রদ্ধাঞ্জলি কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং বিজয় দিবসে মূলত সিলেটের এই কার্যক্রমটি সিলেটের মূল আয়োজন। এছাড়া দিনব্যাপী আমরা যেটি দেখেছি জেলা প্রশাসন উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আয়োজন রয়েছে, এছাড়া জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলা এবং পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আসলে বিজয় দিবসকে কেন্দ্র করে সাংস্কৃতিক আয়োজন এগুলো রয়েছে, পাশাপাশি রক্তদান কর্মসূচি। পুরো আসলে জেলা জুড়েই আমরা এই কর্মসূচিগুলোর খবর আমরা জেনেছি যে সকাল থেকে আসলে সেটি শুরু হয়েছে। এছাড়া জেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন তাদের উদ্যোগে আসলে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তাদের পক্ষ থেকেও আসলে এই কর্মসূচিগুলো পালিত হচ্ছে। এবং মূলত শহীদ মিনারে যারা আসছেন তারা যেটি আমাদেরকে বলছেন যে বাংলাদেশ 16 ডিসেম্বর বিজয় হয়েছে, কিন্তু বিভিন্ন সময়ে পথে পথে বাংলাদেশ পথ হারিয়েছে। বাংলাদেশ আসলে তার যে বিজয়ের যে মূল লক্ষ্য সেই লক্ষ্য থেকে সরে গিয়েছে, কিন্তু আবার সেই বাংলাদেশের মানুষই কিন্তু সেই বাংলাদেশকে আবার পথে নিয়ে এসেছেন। তাই তারা বলছেন যে 2024-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে হাত ধরে বাংলাদেশের যে প্রকৃত স্বাধীনতার যে মূল চেতনা বা স্বাধীনতার যে মূল যে স্বপ্ন, যে স্বপ্নটুকু এতদিন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, একটি জাতি ধর্ম গোত্র ভুলে সব মানুষ এক হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, সেই একতাবদ্ধ বাংলাদেশের স্বপ্ন তারা এখানে দেখছেন। সকল বিভেদ ভুলে বাংলাদেশের যেই মূল চেতনা অর্থাৎ 71-এর চেতনাকে ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাবে, সেই যে আকাঙ্ক্ষা, সেই যে স্বপ্নের কথাই মূলত এখানে যারা আসছেন শ্রদ্ধা জানাতে তারা প্রত্যেকেই বলছেন। এছাড়া দিনব্যাপী অন্যান্য কর্মসূচি, সব কর্মসূচি আসলে যমুনার পর্দায় আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব। এই ছিল সিলেটের শহীদ মিনারের সর্বশেষ পরিস্থিতি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের এবং সার্বিক পরিস্থিতি সারাদিন ব্যাপী কি কি আয়োজন চলবে আমরা জেনে নেব আপনার কাছ থেকে। আমরা এবার রংপুরে যেতে চাই, আমার সহকর্মী মাঝারুল মান্নান মান্নান আমার সাথে যুক্ত আছেন। মাঝার, বিজয় দিবস উপলক্ষে কি বলছেন সবাই এবং সকালের আনুষ্ঠানিকতা শেষ হলো এখন এবং পরবর্তীতে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে সে ব্যাপারে জানতে চাই। ইসরাত, এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে প্রথম যে এই বিজয় দিবস, এই বিজয় দিবসে কিন্তু মানুষের যে আকাঙ্ক্ষার যে জায়গাটা সেটা একটুখানি ভিন্ন রকম এবং ভিন্ন মাত্রার। আমরা রংপুর শহীদ মিনারে যে সকালবেলার যে আনুষ্ঠানিকতা যেটি ছিল সেটি হচ্ছে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, ডিসিএসপি সহ প্রশাসনের যে লোকজন ছিলেন তারা সকালবেলা এখানে পুষ্পমাল্য অর্পণ করেছেন। এখন যে পুষ্পমাল্য অর্পণ যারা করছেন তারা বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে রংপুর জেলা বিএনপি এবং মহানগর বিএনপি নেতৃবৃন্দ এসেছিলেন, তারা এখানে পুষ্পমাল্য অর্পণ করেছেন এবং একই সাথে এখানে সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লোকজনও কিন্তু এসেছেন এবং দুই ধরনের এখানে আছেন, ব্যক্তিগতভাবে ফুল নিয়েও কেউ এসেছেন, কেউ যে ডালা নিয়ে এসেছেন এবং নানাভাবে তারা এখানে এসেছেন এবং এই ফুলের যে পুষ্পমাল্য শহীদদের স্মরণে তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমরা যখন এই আগন্তুক যারা আছেন তাদের সাথে কথা বলেছি, বিভিন্ন শ্রেণী পেশার এবং বিভিন্ন বয়সী, তারা যেটি বলবার চেষ্টা করছেন যে 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধ যে সাম্য, যে ন্যায্যতা এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন ছিল সেটি নানা কারণে ব্যাহত হয়েছে। 24-এর যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মাধ্যমে সেটি আবার পুনর্জাগরণের মাধ্যমে কিভাবে নিশ্চিত করা যায় ঐক্যবদ্ধভাবে, সেই কথাটি কিন্তু তারা এখানে বারবার বলার চেষ্টা করছেন এবং একই সাথে যেটা তারা বলবার চেষ্টা করছেন যে সমাজে কোনো বৈষম্য থাকবে
না, যে বৈষম্যের বিরুদ্ধে 24-এর অভ্যুত্থান হয়েছে সে সমাজ এবং রাষ্ট্রের জন্য কোনো বৈষম্য না থাকে, কোনো ভেদাভেদ না থাকে, সেটি নিশ্চিত করা সংশ্লিষ্টদের দায়িত্ব এবং সেটি তারা যথাযথভাবে পালন করবেন সে কথাটাও তারা বলছেন। এবং কোনোভাবেই যেন স্বৈরতন্ত্র যেন আবারও কোনোভাবে কোনো জায়গায় আবার বাংলাদেশের কোনো জায়গায় যেন এস্টাবলিশ না হয়, প্রতিষ্ঠিত না হয়, সেই বক্তব্য তারা দিয়েছেন। এবং তারা বলবার যেটি চেষ্টা করছেন, এই যে অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে একতার এবং সব ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে সবাই মিলে একসাথে এই বাংলাদেশ একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে, সেই কথাটি তারা বলছেন। আর আমি যদি একটু আনুষ্ঠানিকতার কথা বলি, যে আজ সকাল 10টায় রংপুর জেলা স্কুল মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিজয় মেলা হওয়ার কথা রয়েছে এবং দুপুর 2টায় এখানে বিএনপি একটি বিজয় র্যালি বের করবে এবং সকাল 10টায় ছাত্র শিবির, জামাত ইসলাম সহ আরও বেশ কিছু সংগঠন, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন তারা বিজয় শোভাযাত্রা বের করবে, সেটি আমরা জানতে পেরেছি। এই ব্যাপারে খবর আপনার কাছ থেকে জেনে নেব আমরা। ধন্যবাদ আপনাকে মাঝহার।